আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে কাঁঠালের এঁচড়ের রেসিপি নিয়ে আসছি। প্রথমে কাঁঠালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি কেটে হলুদ লবণ দিয়ে। এবার আমি কাঁঠালে কি কি দিব তা সেটা তোমাদের সম্পর্কে বলবো। এখানে নিয়েছি আমি নারকেল দুধ, এটা পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরা, আমি আস্তে আস্তে চিংড়ি মাছ নিয়েছি, আবার কিছু কুচিও নিয়েছি। এটা আছে ভাজা জিরা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, লং সব আমি নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এতে অ্যাড করব তেজপাতা, এলাচ, লং, দারচিনি, পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন 2 স্পুনের বেশি ইউজ করতেছি, জিরা বাটা 2 স্পুন, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ি, আড়াই স্পুন ইউজ করলাম। যে যেমন ঝাল খাবে সে সেইভাবে দিবে। আমি এবার হলুদ গুঁড়া দিলাম 1 স্পুন অ্যান্ড হাফ, ধনে গুঁড়া 2 স্পুন দিব। কাঁঠালের যত মশলা হবে তত টেস্টি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে এটার ভিতরে পরিমাণ মতো নারকেলের দুধ অ্যাড করতে হবে। আমি এখানে পরিমাণ মতো নারকেল দুধ অ্যাড করলাম। ওকে, এবার আমি নারকেলটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ অ্যাড করে নিলাম। এবার আমি আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা নারকেলগুলো অ্যাড করে নিলাম। এবার আমি এটা ভালো করে কষিয়ে নিব। এবার আবার চলে আসছি তোমাদের কাছে। দেখো আমার কাঁঠালের কালার কত সুন্দর আসছে। এখানে ভিডিওর কানেকশনটা এত সুন্দর না, তারপরে দেখো তোমরা একটু কাঁঠালটা এখন শুধু ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে গামাখা ঝোল রাখবো, তাহলে তৈরি হয়ে যাবে আমার মজাদার স্বাদের কাঁঠালের এঁচড়। এই জিনিসটা আমি অনেক অনেক পছন্দ করি। সব সময় প্রতিটা বছর দস্যি মাস আসলে আমার এটা অনেক পছন্দ। বসায় দিয়েছি, কষানোর পরে একটু ঝোল পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমার পানিতে বলক এসে দেখো কীভাবে সুন্দর করে কষানো হচ্ছে। এবার এটা পানির ঝোল টেনে যাবে। ভালো করে ঝোল টেনে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আর এটা অ্যাড করব পরিমাণ মতো ভাজা গরম মশলা। ফ্রেন্ডস, আবার একটু পরে দেখা হচ্ছে। এবার আমি আমার পানি টেনে গেছে, প্রায় হয়ে গেছে। আমি এটার মধ্যে ভেজে রাখা জিরা ফাঁকি করে নিছি, ওটা দিয়ে দিব। তারপর আমি এটা সার্ভ করে নিব। আমার ভিডিওটা খুব শর্টকাটে আমি করার চেষ্টা করছি। ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা, ফাইনালি আমার রেসিপি রেডি। কাঁচা কাঁঠাল আর চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের এঁচড় রান্না করা। আমার রান্না শেষ। দয়া করে আমার ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে অ্যান্ড শেয়ার করবে। আমি নতুন, আমার ভিডিওগুলো লাইক করলে আমার আরও আগ্রহ বাড়বে ভিডিও করার। খোদা হাফেজ।